আমার গড়িটা আমার আমার বলেই সবাই খুইলে আরেকজনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের গড়ি না, বলবে এটা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, আমার জামাটা খুলে রাখিয়ে দিবে। সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার থেকে 3টা সাদা কাপড় নিয়ে আসো। কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ির পেছনে বাগানে কবর খনন কর। যেই বাগানে একা যাইতে বড় ভয়, বাড়ির পেছনের বাগানে একা একা যাইতে পারি না ভয়। সবাই বলবে তাড়াতাড়ি ওরে ওই বাগানে রাখবো যেখানে সাপ বিচ্ছু থাকে, ওই অন্ধকারে রাখবো, তোমরা 3-4 জন যাইয়া কবর বানাও। কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো। আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত। আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো, বড়ই পাতা লাগাও। কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো, মশারি টানাও, ওর মধ্যে ঢুকাইয়া তোমার আমার জামা কাপড় খুলিয়া। আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠা মোবাইল করে, হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি, ওর মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে। বলবে আরে বন্ধু আমার নাই, ওর নাম্বার রেখে আর কি লাভ হবে? আমার ডানে অনেক আপন, বামে কেউ নাই। সবাই যখন আমারে গোসল করাইয়া সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে মসজিদে অমুকে নাই, সকালে জানাজা আসো। জানাজার ময়দান রেডি, মসজিদের খাটিয়াটা আমার ঘরের কিনারায় হাজির। ও আমার যুবক, চোখ দুইটা বন্ধ করে একটু ভাবো, যখন গোসল করাইয়া কাফন পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে, ঘরের মধ্যে আমার আম্মু জান কাঁদতেছে, আমার বাবারে কই নিয়ে যাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও। আম্মু আবার চেহারাটা এক নজর দেখবে, পাগলের মতো বেহুশ হয়ে যাবে, আর চিৎকার দিয়ে বলবে আমারে আম্মু বলে আবার কে ডাক দিবে, আমারে আম্মু বলে ডাকার কেউ নাই। ওরে বাবা, এই কপাল পোড়ারা দেখো না, ওই যে ঢাকায় মাইলস্টোন স্কুল, আরে আমার জুমা পড়াই যেখানে, ওখানে এক আমার কাছের মুসল্লি কাঁদতেছে, তার বাচ্চা মেয়েটা স্কুলে, বউ গেছে আনার জন্য, মেয়েটা এক দরজা দিয়া বের হইয়া এদিকে গেটে এসে দাঁড়াইছে। বউ যে মাইয়াকে আনতে গেছে আর ফিরতে পারে নাই, বাচ্চাটা বেঁচে আছে, স্ত্রী মারা গেছে, আর বাঁচতে পারে নাই রে বাবা। আরে দুনিয়া কিছুই না রে যুবক, মনটাকে শুধু এতটুকু বুঝাও, এই যৌবনের বাহাদুরি কয়দিন। আজকে রাজনীতির প্রতি হিংসার কারণে কত মানুষ মানুষকে মেরে ফেলে, যুবকেরে মারিয়া ফেলায়। ভালো আদর্শ নিয়ে চলতে গেলে রাজনীতির হিংসায় আমাকে মেরে ফেলতেছে। কোন জগতে আসলাম? আরে আল্লাহর কাছে একটু আমল নিয়ে যদি দাঁড়াইতে না পারি, আমার উপায় কি হবে? ওরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়ে কবরের কিনারায় নিয়ে রাখবে, 2 জন মানুষ কবরের মধ্যে লাফ দিয়া পড়বে, এরপরে কোমরে মাজায় গামছা বাইদের পরে আমারে নামাইবে, নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চাল বিছাবে, এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়ের আওয়াজ দাও আর মাটি দাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানাজা দিয়া মাটি দিয়া পাড়াইয়া সব বিদায় হয়ে গেল,
আরে আমার কই বন্ধু, কই মা, কই বাবা, কই আপনজন, কেউ তো এখন আমার পাশে নাই। এখন আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অন্ধকার আর অন্ধকার। কবরের সবাই চলিয়া যাওয়ার পরে দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করা শুরু করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর আমি তো জীবনে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি নাই, ইসলাম চিনি নাই, নামাজ পড়ি নাই। সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আযাব শুরু হয়ে যাবে। নবীজি বলেন, আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়া বলবে, ফেরেশতাই নাফরমানের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই। এত বড় নিমক হারাম নিজেও পর্দা করতো না, অন্য করলে তাও পছন্দ করে নাই। নিজেও টুপি পরে নাই, অন্য টুপি নাই। নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নবী বলেন, আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া যাবে। আল্লাহ এক পর্যায়ে বলবে, কবরের মাটি এই গুনাহগার নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। নবীজি বলেন, জাহান্নামের আযাবের কথা যদি স্মরণ হয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। আরে ওই আযাব সহ্য করার শক্তি কারো হবে না। ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর, চোখে পানি নাই, ওরে ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। এখনো সময় আছে, আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো, তওবা করো। আল্লাহর পেয়ারা বান্দা, আসরের নামাজের টাইম হয়ে গেছে, নামাজে দাঁড়াবেন। টাইম হইয়াই যায় নাই, নামাজ পড়বে, মসজিদ খুঁজতে খুঁজতে মসজিদ পায় না। টাইম শেষের দিকে, সূর্য ডুবে যাবে বাপ। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আসরের নামাজ যেন কাজা হয় না যায়। জীবনে নামাজ কাজা হয় নাই, জীবনে আমার তাকবীরুল্লাহ ছুটে নাই। হিসাবে দেখে সূর্য 5 মিনিটে ডুবে যাবে, কিন্তু ওযু বানাইয়া 4 রাকাত নামাজ পড়িয়াও দেখে সূর্য আগের জায়গায় আছে। খাকো বাদো আবো আতিশ বান্দান, বামানো তু মুর্দাবা হক জিন্দান। দুনিয়ার সব আপনার আমার গোলাম। ছোট একটা উদাহরণ দেই, আপনাদের এই গ্রাম অঞ্চলের মধ্যে গরু দিয়া হাল চাষ হয়নি? যারা চাষি, লাঙ্গল জোয়াল নিয়ে চাষাবাদ করে, তারা কত বড় ডিগ্রিওয়ালা? জবাব দিতে হবে। সাধারণ মানুষ কি লেখাপড়া তেমন নাই, বুঝেন, ভালো করে বুঝেন। আপনি মনে করবেন এটি একটা ওয়াজ হইল, আপনি কি বুঝাতে চান? ওয়াজের মাকসাদ কি? ওয়াজের উদ্দেশ্য কি? মানুষকে ইতিহাসবিদ বানানো? একজনে প্রশ্ন করছে, খুব একটা কথাও যেন ছুটে না যায়। একজনে প্রশ্ন করছে, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে নি? কয় হ্যাঁ আছে। কোরআনের মধ্যে দর্শন আছে কিনা? বলে আছে। কোরআনের মধ্যে হিকমত আছে? বলে আছে। ফালসাফা আছে নি? আছে। কোরআনের মধ্যে চিকিৎসা আছে কিনা? আছে। কয় তাহলে এগুলো কেন দিছেন আল্লাহ? মানুষকে চিকিৎসক বানাবার জন্য? কয় না। বিজ্ঞানী বানাবার জন্য? কয় না। দার্শনিক বানাবার জন্য আল্লাহ দিছেন? কয় না। আল্লাহ যদি কোরআনে বিজ্ঞানের কথা বলে থাকেন হেদায়েতের জন্য, আল্লাহ যদি কোরআনে দর্শনের বয়ান করে থাকেন তাও হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে হেদায়েত পায় না কেন বিজ্ঞানী? কয় হেদায়েত তো পাওয়ার আগে শর্ত আছে, মুত্তাকিন ছাড়া কেউ হেদায়েত পাবে না।
আল্লাহ তো লাগাই দিছে শুরুতে শর্ত, হেদায়েত পাবে। কোরআন হেদায়েত, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে হেদায়েতের জন্য, ইতিহাস আছে হেদায়েতের জন্য। কোরআনের মধ্যে কেচ্ছা কাহিনীর অভাব নাই। এই শিক্ষিত বাবারা খুব খেয়াল করো, আমি হাফিজুর রহমান বাংলাদেশে একজন বক্তাই মূর্খ বক্তা, কোনো ইলম আমল কিচ্ছু নাই, কেচ্ছা কাহিনী শুনাই। ভালো করে শুনো। এবার তোমাদের কাছে প্রশ্ন, আমার শিক্ষিত বাবারা, যুবকদের কাছে, তোমরা জানো ফেসবুকে বিভিন্ন সময় দেখো হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর বয়ান করে, কোনো ইলম নাই আমল নাই, আমি নিজেই বলি। এবার তোমাদের কাছে প্রশ্ন, এই বৃষ্টির মধ্যে আসছো কেন আমার বয়ান শুনতে? কেন আসছো? ভালো করে বুঝার চেষ্টা করো বাবারা। আমি না কেচ্ছা কাহিনীর বয়ান শুনাই, তুমি শুনতে আসছো কেন কেচ্ছা কাহিনী? যেহেতু আসছো এবার শুনেই যা। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন লিখা রাখ। একটা কথার চ্যালেঞ্জে যদি কেউ দাঁড়াবার সাহস থাকে দাঁড়া। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর দ্বিতীয় স্টেপে আছে হাদিস। এবার ওলামায়ে কেরাম শুধু হাতটা ইশারা করে সবাইরে দেখায় দিবেন আমার কথা সত্য না মিথ্যা, খালি ইশারা করে দেখাবেন। বলি না, এর আগে আপনারা কি বুঝাইতেছেন আমি বলতেছি। এবার শুরু করতেছি। ওলামায়ে কেরাম সাক্ষী দেন, জাতি জেনে যাক কোরআন শরীফের মধ্যে গরুর কিসসা আছে কিনা বলেন? আছে? কোরআন শরীফের মধ্যে হাতির কিসসা আসেনি? বাঘের কিসসা আসেনি? সাপের কিসসা আসেনি? তো জাহেলরা কি বলে? মশার কিসসা আসেনি? কোরআনের মধ্যে মাছির কিসসা আসেনি? ওরা কি বলে? আসলে ওদের অন্তর খারাপ, ওদের উদ্দেশ্য খারাপ। তুমি বয়ে বয়ে চিন্তা করো হাফিজুর রহমানের ভুল কয়টা? তোমার এই চিন্তা করতে করতে 10 বছর শেষ, আর এই 10 বছরে তোমার পাশের মানুষগুলো আখেরাতের চিন্তা করিয়া বয়ান শুনিয়া দাড়ি উঠাইয়া নামাজ পড়িয়া মাওলার দিকে আগায় যাইতেছে, তোমার খবর নাই। আল্লাহ হেদায়েত দান করেন। দুনিয়া বড় কঠিন। আমি আয়াত পড়ছি সূরা আলে ইমরানের এক আয়াত, তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই যে তাকওয়ার বয়ান শুরু হয়ে গেছে না, এখানে আল্লাহ তাই বলছেন। কোরআনের মধ্যে দর্শন আছে না নাই? শুধু দর্শন আছে তা না, ধৈর্য থাকলে আমি কথা বলি। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যদি কোরআনটাকে অধ্যয়ন করা শুরু করে, সমস্ত বৈজ্ঞানিকরা বলতে বাধ্য হবে কোরআনের মতো বিজ্ঞানের কিতাব জমিনে আর একটাও নাই। দুনিয়ার সমস্ত দার্শনিকরা যদি চিন্তা করে আর গবেষণা করে অধ্যয়ন করে কোরআন, এ কথা বলতে বাধ্য হবে কোরআনের মতো দর্শনের কিতাব জমিনে আর একটাও নাই। এত সুন্দর কিতাব কোরআন। ওজন কত? এই আল্লাহর বান্দারা, কোরআনের ওজন কত জানেননি? 250 গ্রাম হবে? বলেন তো কোরআনের ওজন কি 250 গ্রাম হবে? এই যেটা আপনারা হাতে ধরেন, হ্যাঁ 250 গ্রামের ওজনের কোরআন 600 গ্রাম, কিন্তু হাকিকতে ওজন কত? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় আল্লাহর কোরআনের
ওজন নিতে পারে না, ব্যর্থ। জমিন বলে আমি পারবো না। দুনিয়ার সব ব্যর্থতা প্রকাশ করে দিল, দুর্বলতা প্রকাশ করে দিল। আল্লাহ তাআলা এই কোরআন মানুষের দিয়ে দিলেন, যাও ওজনটা নিয়ে তোমরা বহন করো। বুঝেন ভালো করে, 250 গ্রাম ওজনের কোরআনটা হাকিকতে ওজন কত ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তির কাছে কোরআনটা অর্পণ করলেন, যেই ব্যক্তিটাকে আল্লাহ কঠিন ভাবে তৈরি করে নিয়ে গেলেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়ুনিব ইলাইহি মাইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি চয়ন করে নিলাম সমস্ত মাখলুকতের মধ্য থেকে। কেমন ভাবে তারে আমি তৈরি করেছি জানো? আসার আগেই তাকে এতিম বানায় দিলাম। 6 বছরে মা নিয়ে নিলাম, 8 বছরে দাদাও চলে গেল। তারে কেমন ভাবে তৈরি করতেছি দেখ। এগুলো কেন করেছি জানো? দুনিয়ার কোন বেঈমানের বাচ্চারা যেন বলতে না পারে মোহাম্মদ বাবার বাহাদুরি দেখায়, মোহাম্মদ মায়ের পাওয়ারে পাওয়ার দেখায়, মোহাম্মদ দাদার পাওয়ারে পাওয়ার দেখায়। বেঈমানেরা যেন বলতে না পারে। আর অন্যদিকে সবক মোহাম্মদও যেন গায়রুল্লাহর নির্ভরশীল না হয়। মোহাম্মদ যেন এক আল্লাহর উপরে ভরসা করে চলেন। এজন্য বাবা চলে গেলেন, 6 বছরে মা, 8 বছরে দাদা চলে গেলেন। সেই নবীকে কত জ্ঞান দিয়ে আল্লাহ বানাইছেন। আম্মা জান আমেনা বলেন, দুনিয়ার মা বাচ্চা গর্ভে নিলে মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, অসুস্থ। আমি আমেনার এগুলো কিছুই হয় নাই। বরণ করবি না, মুমিনেরে বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। এখানে অনেক কথা জানি না বলতে পারবো কিনা। আমি শুরুতে কথাগুলো টানছিলাম, কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা কেন? মানুষকে বিজ্ঞানী বানাবে কয় না। কোরআন ইতিহাসের কথা কেন? কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে না নাই? আছে। মানে 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। 2000 আয়াত। আর 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, কিয়ামত, 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 হাসরের মাঠ, জান্নাতের ময়দান, জাহান্নামের ময়দান। আর 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের বিবরণ। জমিনটা কেমনে বানাইলেন, আসমান কেমনে বানাইলেন, সূর্য কেমনে বানাইলেন, উট কেমনে বানাইছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা। দেখছেন নি মাওলার কুদরত কি? 2000 আয়াতে কেচ্ছা কাহিনী, 2000 আয়াতে আছে কিয়ামতের বয়ান, কবর, হাসর। আর 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের বয়ান। কয় হাজার হইল? বাকি কত? 666। 500 আয়াতে আছে আল্লাহ তাআলার বিধান। 500 আয়াতে বিধান আছে। এবার বলেন, বিধানের আয়াত বেশি নাকি ওয়াজের আয়াত বেশি? ওয়াজের আয়াত বেশি। এ বিষয়ে বলার সময় নাই। বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে? 500 আয়াতে বিধান, বাকি 6000-এর উপরে যত আয়াত সব ওয়াজের আয়াত। এবার ওয়াজ কারে কয়, বিধান কারে কয়, এটি খুঁজে নিবেন, বহু জায়গায় বলে ফেলেছে। আবার এই ওয়াজ করছে আল্লাহ 6000 আয়াতে 3 পদ্ধতিতে। তাযকির বি আলা ইল্লা, তাযকির বি আইয়ামিল্লা, তাযকির বিমা বাদাল মাউত। ওই যে বাংলা একটু আগে বইলা দিছি,
আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, কিয়ামতের বিবরণের ওয়াজ, আর কেচ্ছা কাহিনীর ওয়াজ, সব কিছু বয়ান করার মানি হলো মানুষের হেদায়াত। হেদায়াত মানুষ পায় না কেন? সংক্ষেপ জবাব হলো হেদায়াত মানুষ চায় না, এজন্য পায় না। চায় না, পায় না। যে হেদায়াত চেয়েছে সে পেয়েছে। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই রাসূলকে 13 বছর দেখলো আবু জাহাল, কালেমা পড়ে না। কেন? বলে হেদায়াত চায় না, পায় না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে। তরবারি ফালাইয়া রহমতের নবীর চেহারা দেখা বলে কালেমার রশি গলায় লাগায় দেন। নাম কি? কে? এর নাম কফাল, এর নাম হেদায়াত। 13 বছর বয়ান শুনাও আবু জাহাল কালেমা পড়ে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, রে আব্দুল্লাহর ছেলে, যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে কালেমা পড়ব। নবী বলে, আমি বলতে জানি না। কেন জানো না? আমি গাইবের মালিক না, গাইবের মালিক আমার আল্লাহ। আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেভাবে গায়েব জানেন, ওই ক্ষমতায় পৃথিবীর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে জানে, সে মুশরিক। গায়েবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলেন, আসমানের বাসিন্দা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। একমাত্র কে জানেন? বলেন বলেন। নবীজি সাহাবাদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটেন, হঠাৎ করে কয়, দাঁড়াও। এই যে তাকায় দেখো একটা কবর, ওই কবরের মধ্যে আযাব চলতেছে, দোয়া করি। খেয়াল করতেছেন না ঘুম আসতেছে? নবী গায়েব জানেন, কবরের আযাব দেখলেন কেমনে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। রহমতের নবী ছাড়া কেউ গায়েব জানে না। তবে নবী বলেন, চাচা আবু জাহালের হাতে কি আছে একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। না আবু জাহেল দেখছেন নি? পাথর দি মাটির মধ্যে ফালায় কয়, মোহাম্মদ ভাতিজা তুমি বড় জাদুকর। হেদায়েত চাইছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাকে আল্লাহ চাইবেন সে হেদায়েত পাবে। আল্লাহ যদি চান না হেদায়েত দিবেন না, তো সে পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা। পৃথিবীর শ্রেষ্ঠ আম্বিয়া কেরামের পরে শ্রেষ্ঠ মুর্শিদ হলো 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহ কর্মসূচি দিলেন, মুমিনেরা আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে মুসলমান না হইয়া মরণের বিছানায় যাইও না। এক সূরার ঘরের সূরায় কয়, মুসলমানও হব না, মরব না।
আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবি না, তার মানে মুসলমান হব না, মরব না। ওলামায়ে কেরাম বলে না না, ব্যাখ্যা ভালো করে বুঝো। আল্লাহ যে বলছেন মুসলমান না হইয়া মরবি না, কথার ব্যাখ্যা হলো যেহেতু মরণের সময় হাতে কোনো বাধা নাই, জানা নাই, অতএব যে কোনো সময় মরণ হতে পারে, অতএব মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো সময় যেহেতু নির্দিষ্ট জানা নাই, মুসলমান হইতে দেরি করিও না। এই কথা কোনো বেঈমানকে বলেন নাই, বলছেন মুমিনদের। আমরা এখানে যারা সবাই তো মুমিন, সবাই তো মুসলমান, কিন্তু সূরা আলে ইমরানে আল্লাহ কয় মুসলমান না হইয়া মরিস না রে মুমিনেরা। তাহলে বোঝা গেল কেমন যেন মুমিন হইছি, এখনো মুসলমান হতে পারি নাই। আসলেই তো কথা বড় গভীর। আমিও মুসলমান, আপনারাও মুসলমান। একটু জবাব দিয়েন জানা থাকলে, আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? আপনাদের নবী আমার নবী? বলেন। আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেম সবার। বিদায়বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন। কারো জন্য একটা কাফন বাড়ানো হবে না, কারো জন্য একটা কাফন কমানো হবে না। গরিব মারা গেল 3 কাফন, ধনীর জন্য 3 কাফন। টাকাওয়ালার সম্মানে একটা কাফন বাড়াবে না। কালারও সবার বেলায় সমান, কারো জন্য কাফন আলাদা কোনো কালার হবে না। কে ধনী কে গরিব, সবার বেলায় কালার সমান। কবরের সাইজও এক, কাফনের কালারও। কবরের প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বুঝেন, দুনিয়া বড় কঠিন এক হালাত। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে তো আপনাকে কোনো বয়ানের দরকার পড়ে না। বয়ান তো তাদের করব যারা আল্লাহ চিনে না, কবর চিনে না, কিয়ামত চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানকে করব, ইহুদিরে করব। কিন্তু দুঃখ বড় কঠিন, আপনাদের বয়ান করতে করতে জীবন শেষ, এরপর আমলের কথা শূন্য। আপনিও মুসলমান, আমিও মুসলমান, অথচ এখানে এমন আল্লাহর বান্দারা বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবের নামাজেরও খবর নাই, এশাও পড়ে নাই। বয়ান করে বাসায় যাবে, ফজর পড়বে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। সারা রাত মোবাইলে গুনাহ করে করে রাত কাটায়। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্দারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি,
এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। ও আমার কলিজার যুবক, কেমন একজন মায়ার নবী পেয়েছো, যেই রহমতের নবী উম্মতের জন্য ঠিক মতো ঘুমাতে পারেন নাই, খানাও খেতে পারেন নাই। আজ পায়ে ধরে ধরে বয়ান করি, তুমিও মুসলমান আমিও মুসলমান, একটা গালি দেই না, বাজে কথা বলি না, দুই একটা কথা অজান্তে বের হয়, বারবার ক্ষমা চাই, মাফ করে দাও। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, ও আল্লাহ দয়া করে ক্ষমা করে দিও। এত নরম ভাষায় বয়ান করি, টুপি পরো, আমি টুপি খুলতে গেলে লজ্জা, তুমি কেমন মুসলমান টুপি দিতে গেলে লজ্জা পাও? আমি মুসলমান দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি মুসলমান পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? তোমার পেছনে হাজারো লাখো আলেমদের কত কষ্ট, এরপরেও নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সারা রাত মোবাইল হাতে নিয়ে গুনাহ করে করে রাত কাটাও। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করো। যদি মুহাম্মদের উম্মত না হইতিরে নিমক হারাম, ঘুমের মধ্যে জবানটা বন্ধ হয়ে যাইতো, চোখগুলোর পাওয়ার নষ্ট হইতো। বল বাবা, তোমার আমার মতো কত অন্ধ, চোখের পাওয়ার নাই। আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলের গুনার জিনিস দেখতা? আল্লাহকে ভয় করিও ও যুবক। আজকে পায়ে ধরে ধরে বয়ান করি, এরপরও আমলের খাতা শূন্য। এই বয়ানগুলো যদি হিন্দুদের মন্দিরে গিয়া করতাম, মনে হয় যেন আল্লাহর রহমতে ওরা 6 মাসে মদিনার আসে হয়ে যাইত। মাঝে মাঝে দেখি তো কত হিন্দু ছেলে আইসা গোপনে বাইরে দাঁড়ায় আছে, অনুমতি চায় মোলাকাত করবে। আমি বললাম, হিন্দু ছেলে লজ্জা নাই আসতে বলো। আইসাই বলে, হুজুর আমি সনাতন ধর্মের ছেলে, আপনার বয়ান শুনি সব সময়। ওরে আমি লজ্জা দেই না, তুমি বয়ান শুনো, আইসো। মনে মনে বলি, আল্লাহ হেদায়েতের মালা পড়ায় দাও। ও আমার কলিজার যুবক, সারা রাত বয়ান করলে কি লাভ হবে যদি তোমার নামাজ ঠিক না হয়? কারণ নবী বলেন, বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক, আমি যে এতক্ষণ কষ্ট করে করে বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি না আমার মতো টুপি লাগাও, হুজুর হও, স্কুল ছেড়ে দাও, কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি উল্টা বলি, উল্টা। ও যুবক বাবারা, স্কুল পড়ো সারিও না, কলেজ পড়ো সারিও না, চাকরি করো, ব্যবসা করো। দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি, বেয়াদব হইবা না। বলতে পারো, হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো সহজ। 3টা জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে তুমি পঙ্গু হয়ে যাবে। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। যদি করো, লিখে নাও, মরার আগে তোমার জিন্দেগি বরবাদ। এই ডাক্তার হবা, এই 3 জায়গার দোয়া নিয়া। হুজুর হওয়া লাগবে না, শুধু ডাক্তার হও, এই 3 জায়গার দোয়া নিয়া।
দেখবা গোটা দুনিয়ার মানুষ তোমাকে মাথার উপরে রাখবে। আর যদি 3 জায়গার কোথাও বেদবি করো তো ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ ছাড়তে হবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কি হইও না, বেয়াদব হইও না, জীবন বরবাদ হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়া ডাক্তার হইও, সফলতার জীবন পাইবা। শিক্ষকের দোয়া নিও, কারণ আমার মা বাবায় দোয়া করেছে, আল্লাহ আমাকে সম্মানের জায়গায় বসাইছেন, কিন্তু এই চেয়ারে বসিয়া বয়ান করা আমার আব্বা আম্মা শিখান নাই, বয়ান করা শিখাইছেন আমার শিক্ষক, আমার উস্তাদ। সত্য কথা স্বীকার করেন না কেন? আর আলেমরা কি করছেন? আল্লাহওয়ালারা নজর দিয়া, মোহাব্বত দিয়া বয়ানের মোহাব্বত আর আকর্ষণ বাড়াইয়া দিছেন, যে কারণে বৃষ্টির মাঝে আল্লাহর বান্দারা বসে আছে, এত কষ্ট করিয়া টাকাও পাবে না জানে, খানাও পাবে না জানে, এরপরও কেন বসে আছে? আমার মাওলার দয়া, আল্লাহ ওয়ালাদের নেক নজরের তাওয়াজ্জুর বরকত। 3 জায়গা থেকে দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল, লিখিত নাও। এবার ফাইনাল কথা, ও যুবক, তোমার মতো জেনারেল লাইনে পড়িয়া কত যুবক আজও তাকায়া দেখো, 5 বেলার নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, সত্যটার সাক্ষী দেওয়া আসেনি, বাস আর কোনো ওয়াজের দরকার নেই, অশেষ। এই কথাটাই তোমার জীবনের একমাত্র ওয়াজ, হয়তো হেদায়াত, নাইলে তোমার কপাল খারাপ। নিজের বিবেকরে জিজ্ঞাসা করো, আরে হাফিজ ভাই তো আমারে হুজুর হইতে বলল না, হাফিজ ভাই আমাকে একটা কষ্টি পাথর দিল, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমার কপালটা খারাপ কেন? কার অভিশাপ লাগলো যে আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার মতো যুবক জীবনে আরবি জানে না, আউযুবিল্লাহ পারে না, জেনারেল লাইনে পড়িয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজি আছে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? বিবেকের সাথে বেঈমানি করিস না, বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুবক। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ঢাকা কলেজে ক্লাস করে বহু যুবক, পাগড়িওয়ালা, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ব্যবসা করে কত বান্দা, জেনারেল লাইনের নামাজ বাদ দেয় না, ও ব্যবসায়ী বাবা তুমি কেন পারো না? চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? জানি না কার বদদোয়া তোমার কপালে লাগাইছো, মা বাবারে কষ্ট দিয়া নাকি কাঁদাইছো, নাকি শিক্ষকের কষ্ট দিয়া কাঁদাইছো, নাকি কোন আলেমের দূরের থেকে কষ্ট দিয়া কাঁদাইছো, কার জানি বদদোয়া কপালে লাগছে। নাইলে এত বয়ানের পরেও কেন তোমার নামাজ ধরা হবে না? সারা রাত গুনাহ কইরা কাটাও, কেন তোমার অন্তরে ভয় লাগে না? কয়দিন আর বাহাদুরি করবা? হায়াতের গ্যারান্টি কত? একটু কি তাকাইয়া দেখো না, প্রতিদিন শুধু যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, ঘুমের মধ্যে যুবকের লাশ, ওই গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আরে করছো তো, মানুষের একটা শখ থাকে, শখ তো মিটাইছো। মনে শখ লাগছে পার্কে যাবি, কত শখ মিটাইয়া পার্কে ঘুরছো, এখনো কি ফিরবা না? তওবা করবা না? মনে শখ লাগছে দাড়ি কাটবা, কাটছো তো, এখনো কি তওবা করবা না? মনে আশা ছিল সিনেমা হলে যাইবা, গেছো তো,
মনের আশা পুরাইয়া মোবাইলে সারা রাত গুনাহ করার আশা ছিল, করছো তোরে বাবা, এখনো কি তওবা করবা না? এখনো কি তুমি ভাবতেছো তোমার হায়াত এখন 100 বছর বাকি? ভুল করতেছো রে বাবা। মনেরে বুঝাইয়া বিছানায় বালিশে মাথা লাগাইও যে ঘুমের মধ্যে যদি মরিয়া যাই, কালকে সকালবেলা ঘুমের থেকে উঠাইয়া সবাই আমারে চিৎকার দিয়া কান্না করে লাশটা ঘর থেকে নামায় দিবে। আমার গড়িটা আমার আমার বলেই সবাই খুইলা আর একজনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের গড়ি না, বলবে এটা আমার। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, আমার জামাটা খুলে রাখিয়া দিবে। সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার থেকে 3টা সাদা কাপড় নিয়ে আসো। কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ির পেছনে বাগানে কবর খনন কর। যেই বাগানে একা যাইতে বড় ভয়, বাড়ির পেছনের বাগানে একা একা যাইতে পারি না ভয়। সবাই বলবে তাড়াতাড়ি ওরে ওই বাগানে রাখবো যেখানে সাপ বিচ্ছু থাকে, ওই অন্ধকারে রাখবো। তোমরা 3-4 জন যাইয়া কবর বানাও। কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো। আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত। আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো, বড়ই পাতা লাগাও। কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো, মশারি টানাও, ওর মধ্যে ঢুকাইয়া তোমার আমার জামা কাপড় খুলিয়া। আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠা মোবাইল করে, হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি, ওর মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে। বলবে আরে এই বন্ধু আমার নাই, ওর নাম্বার রেখে আর কি লাভ হবে? আমার ডানে অনেক আপন, বামে কেউ নাই। সবাই যখন আমারে গোসল করাইয়া সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে মসজিদে অমুকে নাই, সকালে জানাজা আসো। জানাজার ময়দান রেডি, মসজিদের খাটিয়াটা আমার ঘরের কিনারায় হাজির। ও আমার যুবক, 14টা বন্ধ করে একটু ভাবো, যখন গোসল করাইয়া কাফন পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে, ঘরের মধ্যে আমার আম্মু জান কাঁদতেছে, আমার বাবারে কই নিয়ে যাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও। আম্মু আবার চেহারাটা এক নজর দেখবে, পাগলের মতো বেহুশ হয়ে যাবে, আর চিৎকার দিয়ে বলবে আমারে আম্মু বলে আবার কে ডাক দিবে, আমারে আম্মু বলে ডাকার কেউ নাই। ওরে বাবা, এই কপাল পোড়ারা দেখো না, ওই যে ঢাকায় মাইলস্টোন স্কুল, আরে আমার জুমা পড়াই যেখানে, ওখানে এক আমার কাছের মুসল্লি কাঁদতেছে। তার বাচ্চা মেয়েটা স্কুলে, বউ গেছে আনার জন্য। মেয়েটা এক দরজা দিয়া বের হইয়া এদিকে গেটে এসে দাঁড়াইছে। বউ যে মাইয়াকে আনতে গেছে আর ফিরতে পারে নাই। বাচ্চাটা বেঁচে আছে, স্ত্রী মারা গেছে, আর বাঁচতে পারে নাই রে বাবা। রে দুনিয়া কিছুই না রে যুবক, মনটাকে শুধু এতটুকু বুঝাও, এই যৌবনের বাহাদুরি কয়দিন। আজকে রাজনীতির প্রতি হিংসার কারণে কত মানুষ মানুষকে মেরে ফেলে, যুবকেরে মারিয়া ফেলায়। ভালো আদর্শ নিয়ে চলতে গেলে রাজনীতির হিংসায় আমাকে মেরে ফেলতেছে। কোন জগতে আসলাম? আরে আল্লাহর কাছে একটু আমল নিয়ে যদি দাঁড়াইতে না পারি, আমার উপায় কি হবে? ওরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়ে কবরের কিনারায় নিয়ে রাখবে। 2 জন মানুষ কবরের মধ্যে লাফ দিয়া পড়বে, এরপরে কোমরে মাজায় গামছা বাইদের পরে আমারে নামাইবে, নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চাল বিছাবে, এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়ের আওয়াজ দাও আর মাটি দাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানাজা দিয়া মাটি দিয়া পাড়াইয়া সব বিদায় হয়ে গেল। আরে আমার কই বন্ধু, কই মা, কই বাবা, কই আপনজন, কেউ তো এখন আমার পাশে নাই। এখন আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অন্ধকার আর অন্ধকার। কবরের সবাই চলিয়া যাওয়ার পরে দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করা শুরু করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর আমি তো জীবনে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি নাই, ইসলাম চিনি নাই, নামাজ পড়ি নাই। সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আযাব শুরু হয়ে যাবে। নবীজি বলেন, আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়া বলবে, ফেরেশতাই নাফরমানের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই। এত বড় নিমক হারাম নিজেও পর্দা করতো না, অন্য করলে তাও পছন্দ করে নাই। নিজেও টুপি পরে নাই, অন্য টুপি নাই। নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নবী বলেন, আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া যাবে। আল্লাহ এক পর্যায়ে বলবে, কবরের মাটি এই গুনাহগার নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। নবীজি বলেন, জাহান্নামের আযাবের কথা যদি স্মরণ হয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। আরে ওই আযাব সহ্য করার শক্তি কারো হবে না। ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর, চোখে পানি নাই, ওরে ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। এখনো সময় আছে, আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো, তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা অনুযায়ী চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করেন, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করেছি, দয়া করে তওবা কবুল করে নেন। গুনাহ মুক্ত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم اجعلني من المستجابين للدعوات
اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই বৃষ্টির ভেতরে আপনার বান্দারা আপনাকে ভুলে নাই আমার কলিজার কত যুবক কত ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেবেরা কত ব্যবসায়ী চাকরিজীবী আপনার দরওয়াজায় হাজির দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই আয় আল্লাহ আমরা গুনার সাগরে হাবুডুবু খাই গুনার কারণে মনে হয় জাহান্নাম ছাড়া উপায় নাই আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না সন্তানেরা জানে না আপন কেউ জানে না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক তওবার নিয়ত করেছি রে আল্লাহ আর গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না রে আল্লাহ ওলামা